বিশেষ করে থ্যাংক ইউ মুশফিক ভাইরে, অত ভালো একটা ইনিংস খেলা এবার দেয়। মুশফিকের খেলা দেখে তো অসাধারণ লাগছে। বয়স একটা সংখ্যা মাত্র। দেখতে পাচ্ছি একজন খুদে ক্রিকেটারকে নিয়ে এসেছেন, আসলে তাকে নিয়ে প্রত্যাশাটা কি? তাকে নিয়ে প্রত্যাশা সেও একদিন মাঠে খেলবে, এরকম ইন্টারন্যাশনাল জাতীয় স্টেডিয়ামে কোনো খেলবে, এটা আমাদের প্রত্যাশা। এই জন্য আসলে একে নিয়ে আসা। তো কার মতো মানে আপনি কার মতো তাকে চান, যে কার মতো খেলুক, বোলার বা ব্যাটার? সাকিব আল হাসান। আমরা যদি একটু ওর কাছে জিজ্ঞেস করি যে তুমি কার মতো হতে চাও? সাকিব আল হাসান। আর সাকিবের কোন জিনিসটা ভালো লাগে, ব্যাটিং না বোলিং? সাকিবের দুইটাই ভালো লাগে আমার। তুমিও কি অলরাউন্ডার? হ্যাঁ। কি মনে হয় আজকে এই টেস্ট ম্যাচটা কে জিতবে? বাংলাদেশ। মুশফিকের খেলা দেখে তো অসাধারণ লাগছে। বয়স একটা সংখ্যা মাত্র। এই মানে বয়সটা যেটা বলা হয় আসলে আমার কাছে মনে হয় তার যে এখনো দাঁড় 100 কত রান করলো, 37 রান। তার জন্যই আজকে মূলত এই এত বড় একটা লিড পাইছে বাংলাদেশ দল। আশা করি আগামীকালকে পাকিস্তান দলরে গুটিয়ে দিবে, বাংলাদেশ মানে হোয়াইটেশ করবে আর কি পাকিস্তান। সিলেটের ওয়েদার আনপ্রেডিক্টেবল। দিনের বেলায় আসলে বৃষ্টি থাকে না, ওইটা মানে অনেক দিন বোঝানো যায় না, অনেকে বোঝানো মানে হয়তো অনেকে বুঝে নাই, বাট এখন তো বোঝা যাচ্ছে। 96 মনে হয় ওয়েদার প্রেডিকশন ছিল বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এই লাস্ট 3 দিন যাবত তো আর বৃষ্টি হয় নাই, মানে ফুল ডে ম্যাচ চলছে এই আর কি। সিলেট এমনই। আলহামদুলিল্লাহ, খেলা দেখে বাংলাদেশের ভালো লাগছে। আমরা মনে করছিলাম হয়তো 270-80 হইতে পারে বাংলাদেশের লিড, বাট আমরা মানে প্রত্যাশা থাকি অনেক ভালো বাংলাদেশে ব্যাটিং করছে। আর বিশেষ করে থ্যাংক ইউ মুশফিক ভাইরে, অত ভালো একটা ইনিংস খেলা এবার দেয় এখানে। আর স্পেশালি তাইজুল ভাই ভালো সাপোর্ট দিয়েছেন মুশফিক ভাইরে, ওটার দেয় ভালো একটা ইনিংস খেলাইতে পারছেন। আর বাংলাদেশের যে মোটামুটি 437 রান লিড হয়েছে, ইনশাল্লাহ আমরা চিন্তা করছি যে বাংলাদেশ 250-60-এর ভিতরে তারা অল আউট করতে পারবো, আর ইনশাল্লাহ বাংলাদেশ ম্যাচ জিতবো।